প্রথমে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করুন, কোনো মতে পড়াশোনা শেষ করে বিয়ে করুন, ন্যূনতম প্ল্যানিং ছাড়াই বাচ্চা পয়দা করুন, এরপর শুরু করুন আপনার আসল গেম। যেহেতু আপনার টাকা বেশি নাই, তাই আপনার সন্তানকে একটি স্কুলে ভর্তি করালেই হচ্ছে। সব থেকে ভালো হয় সরকারি স্কুল কিংবা হালকা পাতলার নাম আছে এমন কোন স্কুলে ভর্তি করালে। কারণ আপনি খুব ভালো করে জানেন, আপনি যে সমাজে থাকেন সেখানে তথাকথিত সরকারি কিংবা কিঞ্চিত নামী স্কুল একটা স্ট্যাটাসের বিষয় হলে সেখানে পড়াশোনার নামে বাড়াও হয় না। শিক্ষকরা প্রাচীন একটা ধ্বজভঙ্গ সিলেবাস ধরে পড়ায়, যার মূল উদ্দেশ্য দুটো: এক, শিক্ষকরা যাতে সহজে বেতন নিয়ে বাসায় গিয়ে প্রাইভেট বাণিজ্য করতে পারে, আর দুই, সরকার যেন ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে থটলেস, ব্রেইনলেস, কনফিডেন্সলেস এ গ্রুপ অফ স্লেভার্স পায়, যাতে তাদের পলিটিক্যালি, রিলিজিয়াসলি, ন্যাশনালি বুলেট করা সুপার ইজি হয়। অবশ্যই এমন স্কুল নির্বাচন করবেন যেন আপনার সন্তান স্কুলের নাম শুনলেই কাঁদে। শুনুন, স্কুল যে এমন হওয়া উচিত যে বাচ্চারা সেখানে আগ্রহ নিয়ে যেতে চাইবে, এইসব আপনার জানার প্রয়োজনই নেই। উল্টো শিক্ষকরা ধরে মারধর, গালিগালাজ করলে সন্তানকে বলবেন, ঠিকই তো আছে, এটাই তো নিয়ম। এবার শিশুর যে মানসিক বিকাশ দরকার সেটা সম্পূর্ণরূপে ভুলে যান। ঢাকায় এমনিতেও খেলার জায়গা নেই, তাই সন্তানকে খেলাধুলা করানোর প্রশ্নই আসে না। এছাড়া যে সকল অ্যাক্টিভিটি এই বয়সে ব্রেনের ক্যাপাসিটি বাড়ায়, স্মার্ট বানায়, সেসব ভুলেও চিন্তা করবেন না। বাচ্চাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আঁকা আঁকি, বই পড়া, টুকটাক লেখালেখি তথা যে কোনো প্রকারের ক্রিয়েটিভিটি চর্চা শেখানোকে ভাবুন। অফলাইন সোশ্যালাইজিং স্কিলে সেসবে মোটেও আপনার মাথা ব্যথা হওয়া যাবে না। এরপর একটু বড় হলেই তাকে বোঝান, সে যদি এ প্লাস না পায় তো সমাজে আপনাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। তাকে চরম প্রেশারে রাখুন। সব থেকে ভালো হয় আপনার পরিবার নলে থাকা বাচ্চাদের সাথে তাকে প্রায় কম্পেয়ার করবেন। তাকে বলুন, অমুকও ভাত খাই, তুইও ভাত খাস, ও পারে, তুই পারস না কেন? তার সামনে কয়েকটা লক্ষ্য বেঁধে দিন। বলুন, এই পৃথিবীতে একমাত্র পেশা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, আর না হলে বিসিএস ক্যাডার। এগুলো না হতে পারলে জীবনের কোনো অর্থই নেই। তাকে চরম স্ট্রাগল করে ম্যাট্রিক পাস করতে দিন। পাস করতে পারলে ডাবল স্ট্রাগল দিয়ে ইন্টার। তারপর শুরু করুন গেমের দ্বিতীয় অধ্যায়। তাকে বোঝান যে পাবলিকে চান্স না পাইলে তোমার জীবন শেষ। আপনার সমস্ত চেষ্টার পরেও সে যদি ভুলেও কোনো হবি বা স্কিল আপনার ছেলে মেয়ে ডেভেলপ করে ফেলে, সেসবকে অপ্রয়োজনীয় বুঝিয়ে আপনার সর্বোচ্চ শক্তি ব্যয় করে তার ভবিষ্যৎ ক্যারিয়ারের দোহাই দিয়ে সেটাকে ধ্বংস করার এটাই প্রকৃত সময়। তাকে ডিপ্রেশন, এনজাইটি, সোশ্যাল ওয়ার্কওয়ার্ডনেস ডেভেলপ করতে সাহায্য করুন। তাকে বলুন যে তার পড়াশোনা এবং খাওয়ানোর পিছনে কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। তাকে এই পর্যায়ে আনতে আপনার কি পরিমাণ সিটে হয়েছে ঘন্টার পর ঘন্টা তাকে বোঝান। তারপরে সে যদি পাবলিকে চান্স পায় তো ভালো, আর বাই এনি চান্স না পেলে যদি তাকে ন্যাশনাল কিংবা প্রাইভেটে ভর্তি করাতে হয়, তাহলে তাকে প্রতিনিয়ত সে যে কত বড় অথর্ব সেটা মনে করে দিতে ভুলবেন না। ভার্সিটিতে উঠে সে যখন দেখবে তার আশেপাশের পোলাপান সোশ্যাল স্কিলে অনেক স্মার্ট, ভালো ইংরেজি বলতে পারে, ট্রেন্ডিং স্কিল আছে, ক্রিয়েটিভ স্কিল আছে, মধ্যে কথা সে যখন লেফট আউট ফিল করবে, তখন তাকে বলুন মানুষের পোলাপান কত কিছু পারে আর তুই। তাকে বোঝান যেহেতু আপনি গরিব, আপনার জীবনে একটা চাকরি ছাড়া কিছু করতে পারেননি, তাই তাকে ইন্স্যুরেন্স পলিসি হিসেবে পয়দা করেছেন। আপনি আপনার পরিবার, আপনার খানদান যে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করেছেন তা থেকে উত্তরণের একমাত্র পথ যে আপনার সন্তান, এই জিনিসটা তার মাথায় গুতিয়ে গুতিয়ে ঢুকিয়ে দিন। তাকে প্রেশার দিয়ে পাগল বানিয়ে দিন। সে ডিপ্রেসড হলে, মাথায় সুইসাইডাল থট আসলে তাকে বলুন মোবাইল না টিপলে সব ঠিক হয়ে যাবে। এভাবে সে কোনো মতে ভার্সিটিটা পাশ করা মাত্র শুরু করুন গেমের তৃতীয় অধ্যায়। চাকরি না পাওয়া অবধি সে যে পরিবারের জন্য একটা বোঝা সেটা প্রতিদিন তাকে মনে করিয়ে দিন। মানুষের ছেলে মেয়ে কত এগিয়ে গিয়েছে, কার বেতন কত, কে কত ভালো পজিশনে আছে, এসব প্রধান আলোচনার বিষয়ই বানিয়ে ফেলুন। তাকে বলুন এন সংখ্যক মাইল হেঁটে এক্স সংখ্যক কিলোমিটার নদীর সাথে আপনারা পড়াশোনা করে এই পর্যায়ে এসেছেন, আর সে সব কিছু পেয়েও কেন পাচ্ছে না? উঠতে বসতে খোঁটা দিতে শুরু করুন। এরপর শুরু করুন গেমের ফাইনাল স্টেজ। তাকে বোঝান যে আপনার বয়স বাড়ছে, আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না, তার বউ জামাই দেখতে চান, দাদি নানি ডাক শুনতে চান। এদিকে তাকে সমাজের বোঝা হিসেবে বড় করায় তাকে যে কেউ পাত্তাই দেয় না সেটা নিয়ে আপনার ভাবার দরকার। তাকে জোরপূর্বক পাত্রপাত্রী দেখাতে শুরু করুন। অ্যারেঞ্জ ম্যারেজ বিষয়টা সিস্টেমিক, কি পাচ্ছে সেটা অনেকাংশে মুখ্য। আপনার সন্তানের যে কিছুই দেওয়ার নেই এই তথ্যটা তখনই তার মাথায় সেট করে দেওয়ার আদর্শ সময়। প্রতিটা চাকরি পরীক্ষা, ইন্টারভিউয়ের আগে তাকে প্রেশারে রাখুন। রেজাল্ট শুনে মুখ কালো করে এমনভাবে বলুন কি সন্তান জন্ম দিয়েছি, যে সে ভাবে বাচ্চা পয়দা করার পরিকল্পনাটা আপনাদের ছিল না, বরং সেই উপর থেকে আপনাদের সিগন্যাল দিয়েছিল পয়দা হওয়ার জন্য। এভাবেই ধীরে ধীরে আপনার সন্তানের জীবনটা তছনছ করে দিন, দেখবেন প্রচণ্ড ভালো লাগবে। আসলে কথাগুলো অনেকটাই যুক্তিযুক্ত আমাদের এই জেনারেশনের বাবা মায়ের জন্য। ফেসবুক স্ক্রল করতে করতে লেখাটি পেলাম, খুবই ভাইরাল একটি টপিক, এর জন্য আপনাদেরকে পড়ে শোনালাম। লেখার প্রতিটি কথাগুলো মোস্ট অফ দ্য স্টুডেন্টস তাদের লাইফের সাথে রিলেট করতে পারে, এজন্য এটা এত হৃদয় টাচিং।
যারা এখন ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের থটস, ফিলিংস, বিভিন্ন ধরনের গল্প আমাদের কাছে লিখে পাঠাইতে পারেন। আমরা সেগুলো পড়ে শোনাবো এবং স্ক্রিনে দেখানো পোর্ট্রেটগুলোর মতো আপনাদের ছবিগুলো পোর্ট্রেট করে নিতে পারেন। আমরা খুব স্বল্প খরচে কাজ করি, অন্য কিছু চিন্তা না করে যুক্ত হয়ে যান তুলিকুট পরিবারে। দেখা হচ্ছে নেক্সট কোনো আপলোডে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।